হাই গাইস, আজ আমাদের বাড়ি গুরু পূর্ণিমার পুজো আছে। তাই আমি আর মা দুজনেই সকালবেলা স্নান সেরে পুজো দিতে বসে গেছি। মা আগেই গোপুসোনার ঘুম ভাঙিয়ে দিয়েছিল আর গোপুসোনাকে খাইয়েও দিয়েছিল। এই গুরু পূর্ণিমার পুজোটা আমাদের বাড়ি খুব সাধারণভাবেই হবে এবার। নিজেরাই পুজো করব, কোনো ব্রাহ্মণ ডাকা হবে না। এদিকে আমি ফুল, তুলসী পাতা, সিন্নি প্রসাদের জন্য নারকেল সমস্ত সামগ্রী গুছিয়ে নিয়েছিলাম। মা পুজোর জন্য ফল কাটছিল, নারকেলও কুড়িয়ে নিয়েছিল ফল কাটার আগে। ততক্ষণ আমি এদিকে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। মায়ের ফল কাটার পর সিন্নি মাখছিল, ততক্ষণ আমার সিংহাসন সাজানো কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কিছু গোছানোও হয়ে গেছে। একবার তোমরা দেখে নাও আমি কেমন সাজিয়েছি। এই যে গোপুসোনা যে দোলনাটায় বসে আছে দেখতে পাচ্ছ তোমরা, ওই দোলনাটা আমার বড়মশাই আগের বছর জন্মাষ্টমীর দুদিন আগে নিজের হাতে বানিয়ে দিয়েছিল। ওই দোলনাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তারপর মা এখানে আরতি করতে বসে গিয়েছিল। পুজো কমপ্লিট হওয়ার পর প্রসাদ খেয়ে লুচি আর কাঁচা কুমড়োর তরকারি টিফিন করে নিলাম, যেটা আমি খুব সকাল সকাল উঠেই বানিয়েছিলাম। তারপর আমি আর মা রেডি হয়ে গিয়েছিলাম, পাড়ার পুজোর নিমন্ত্রণ ছিল সেখানে যাওয়ার জন্য। আর মায়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, সেটা তোমরা মায়ের চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। এদিকে আকাশের অবস্থা দেখো, পুরো মেঘে ঢাকা অন্ধকার। যাদের বাড়ি পুজো ছিল আমরা সেখানেই চলে গিয়েছিলাম। উপরে প্রচণ্ড ভিড় ছিল, তাই ভালো করে আর ভিডিও করতে পারিনি। আমরা প্রসাদ খেয়ে ঠাকুরের ভোগ খেতে বসে পড়েছিলাম। তারপর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি।